नमस्कार बंधुरा आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आबारो एकबार चले एसेछि आबहावार सबथेके बड़ो एबं गुरुत्वपूर्ण आपडेट निये। आगामी 48 घंटार मध्य बंगोपसागरे तैरि होते चलेছে गभीर निम्नचाप। ता क्रमागत शक्ति धारण करे एगिয়ে আসছে पश्चिमबंग एबं बांग्लादेशेर दिके। ताরই ভাবে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক অংশে শিলাবৃষ্টির সতর্কতা। এদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে। গোলাপি সতর্কতা অতি ভারী বর্ষণের। তো ঠিক কোন কোন জেলায় চলতে পারে এই দুর্যোগ তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ। আজকে সোমবার এবং আগামীকাল 8ই এপ্রিল মঙ্গলবার আগামীকাল মধ্য বঙ্গোপসাগরে বিস্তার করবে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে আসছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। আমরা দেখতে পাচ্ছি আগামী পরশুদিন 9 এপ্রিল বুধবার দেখতে পাচ্ছি ক্রমাগত শক্তি ধারণ করে একদম অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ঘেঁষে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। তারই ব্যাপারে হচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 9 এপ্রিল এবং ক্রমাগত শক্তি ধারণ করে 10ই এপ্রিল বৃহস্পতিবার নাগাদ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু দিক পরিবর্তন করছে। তারই ব্যাপারে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। 10ই এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই দুই বাংলার উত্তরবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তার মধ্যে দেখতে পাচ্ছি রংপুর রয়েছে, বগুড়া, মহাদেবপুর এবং দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মাদন, শিগরা, বগুড়া, নাগরপুর, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সর্বত্র জুড়েই বৃহস্পতিবার 10ই এপ্রিল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এবং বেলা এগোনোর সাথে সাথে দুপুরের পর থেকে বইবে ঝড়ো হাওয়া। বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকার সর্বত্র জুড়ে কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি। এদিকে রয়েছে মৎস্যজীবীদের কিন্তু চরম সতর্কবার্তা। দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে গোলাপি সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ। তার মধ্যেই রয়েছে গোলাপি সতর্কতা রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙামাটি এবং রয়েছে টাকনাফ, মহেশখালী, লালমোহন, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি। আজওয়াল মিজোরাম বিভাগে রয়েছে গোলাপি সতর্কতা। অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বাংলাদেশের এবং আজওয়াল মিজোরামের এই সর্বত্র বিভাগ নিয়ে। রয়েছে গোটা মায়ানমারের সর্বত্রে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা। দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় চলবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামী 10ই এপ্রিল বৃহস্পতিবার দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই চলবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর, মালদা এবং রয়েছে রংপুর, বগুড়া, রাজশাহী, মাইরপুর, নাগরপুর, রয়েছে লোহাগাড়া, যশোর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা এবং রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এবং দেখতে পাচ্ছি মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল পরিমাণে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশ। তার মধ্যেই রয়েছে যাচ্ছে আমরা মহাদেবপুর, শিগরা, বগুড়া, সিরাজগঞ্জ, রয়েছে হাবিবগঞ্জ, ময়মনসিংহ, দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, কুড়িগ্রাম, মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, পাবনা, রাজশাহী, মাইরপুর এই সর্বত্র নেই কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে প্রবল বজ্রপাতের সতর্কতা দিয়ে পশ্চিমবঙ্গে রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি, এদিকে রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর নিয়ে রয়েছে চরম সতর্কতা অতি ভারী বর্ষণের এবং দক্ষিণবঙ্গেরও বিভিন্ন অংশ রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি এই সর্বত্র, নদিয়া, ঝাড়গ্রাম, দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 10ই এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপের কারণেই কিন্তু গোটা পূর্ব ভারত এবং গোটা বাংলাদেশ, মায়ানমার সর্বত্র জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবেই দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি টানা এবং লাগাতার বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু চলবে বৃষ্টিপাত। 14ই এপ্রিল সোমবার নাগাদ দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র, গোটা বাংলাদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং বিহার, পাটনা সর্বত্র জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমাগত লাস্ট আপডেট দিকে এগোচ্ছি। লাস্ট আপডেট অর্থাৎ 21শে এপ্রিল সোমবার দেখতে পাচ্ছি 21শে এপ্রিল সোমবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যেই কিন্তু চলবে টানা দুর্যোগ, অর্থাৎ ওই টাইম কিন্তু চাষিদের জন্য প্রবল দুঃসংবাদ। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু রয়েছে পাকা ধান, ওই সময় কিন্তু পাকা ধান কাটার সময়, অর্থাৎ প্রবল কিন্তু দুঃসংবাদ রয়েছে চাষিদের জন্য, কিন্তু প্রবল দুঃসংবাদ। এদিকে রয়েছে মৎস্যজীবীদের কিন্তু চরম সতর্কবার্তা, প্রবল ভারী বৃষ্টি এবং সঙ্গে ভারী ঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।